বাঙালি মানেই ভ্রমণপ্রিয়। অজানাকে জানার নেশায় বেরিয়ে পড়লাম প্রকৃতির বুকে, যেখানে আমরা একসাথে পাবো শ্রেণী নদী, পাহাড়, ঝর্ণা এবং জঙ্গল। আজ আমাদের হাওড়া থেকে ট্রেন ছিল 6:20, হাওড়া বারবিল জনশতাব্দী। হাই ফ্রেন্ডস, আমরা চলেছি ঘাটশিলা 6:20 বারবিল জনশতাব্দী এক্সপ্রেস। বাঙালির হাওয়া বদলের জায়গা ঘাটশিলা। হাওয়া বদল মানে শরীর মনকে ভালো করতে চলে আসতো আগেকার প্রাচীনকালে জমিদারেরা এই ঘাটশিলায়। শুধু কি হাওয়া বদল? না, প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করতে তারা এখানে আসতো। সময় বদলেছে, আমার আপনার মতো সাধারণ বাঙালিরা এখানে আসে প্রকৃতির রূপ আস্বাদন করতে, পাহাড়, ঝর্ণা, লেকের টানে একদিন ছুটি কাটাতে। আসলেই তো হবে না। কিভাবে আসবেন, কি খাবেন এবং কোথায় থাকবেন, ঘোরার জন্য কোথায় থেকে গাড়ি নেবেন, সমস্ত যাবতীয় তথ্য জেনে না আসলে অসুবিধায় তো পড়তেই পারেন। আমরা এখন ঘাটশিলা চলেছি, দেখছেন আমরা বারবিল জনশতাব্দী এক্সপ্রেসের কাছে দাঁড়িয়ে রয়েছি। এবারে চলুন তাহলে আমরা ট্রেনে উঠে যাই। একদিনের ট্যুরে কিভাবে ঘাটশিলা ঘুরে আসা যায়, আবার কোনো হোটেল লাগবে না। হোটেল ছাড়া ঘাটশিলা ঘুরে যাবেন, এটা কি করে সম্ভব? অবশ্যই সম্ভব, দেখাবো, চলুন। আমাদের ঘাটশিলা যাওয়ার ট্রেন হাওড়া স্টেশন ছেড়ে এগিয়ে চলেছে। যদি ভাবেন সকালে গিয়ে রাতে ফিরে আসেন ঘাটশিলা থেকে, তাহলে দুটি ট্রেন সকালবেলা পাবেন। 6:20 হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, যেটা ঘাটশিলা 9:10 পৌঁছে যায়। অন্যটি 6:35 হাওড়া ইস্পাত এক্সপ্রেস, যেটা ঘাটশিলা 9:26 পৌঁছায়। এই দুটি ট্রেন ধরে আপনারা খুব সহজেই ঘাটশিলায় 9টা থেকে 9:30 মধ্যে পৌঁছে যাবেন। ঘাটশিলা যাওয়ার পথে ট্রেনের দুধারে শুধু প্রকৃতির অপরূপ শোভা দেখতে পাবেন। একটু বাইরে তাকান, দেখবেন ঠিক সকালে শীতে যে সূর্য আকাশে উদয় হচ্ছে তার রঙিন আলো নিয়ে। প্রকৃতির অপরূপ শোভা দেখতে দেখতে মনে পড়ে যাবে জীবনানন্দ দাশের সেই কবিতা, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলা। তার মধ্যে দিয়ে আমরা রূপনারায়ণ নদী পার করে এগিয়ে চলেছি ঘাটশিলার দিকে, সেই পাহাড়, ঝর্ণা, নদী, একটু লেকের আনন্দের জন্য, যেটা আমরা একদিনে তার প্রকৃতির অপরূপ শোভা রূপ আস্বাদন করে আবার ফিরে আসব কলকাতার নগর জীবনে। আমরা ঘাটশিলা স্টেশনে পৌঁছে গেলাম। চলুন এবারে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরের দিকে যাব। আমাদের গাড়ি রেডি করা আছে, দেখি গাড়িটা কোন জায়গায় রয়েছে। ঘাটশিলা স্টেশন থেকে বেরিয়ে ঠিক এই জায়গায় আপনারা আপনাদের অটো বা 4 চাকা গাড়ি পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা গাড়ি কথা বলে নেবেন। এখানে দুটো সাইড আছে, একটা সাইড আছে আপনার একদিনে ঘুরিয়ে দেখাবে 1400, আর একটা দিক আছে 1500। আপনি একটু কথা বলে নিয়ে দাম দর করে নিয়ে উঠে পড়বেন গাড়ি। দেখছেন এই যে ঘাটশিলা গাড়ি রয়ে গেছে। আমরা এবার যাব ঘাটশিলা, বেরোবো। এই ভাইয়ের সাথে যাচ্ছি, ভাইকে দেখিয়ে দিই। তাহলে আমরা শুরু করলাম আমাদের মঠের দিকে। এবার আমাদের গন্তব্যস্থল রামকৃষ্ণ মঠ। এটাই আমাদের ঘাটশিলার রামকৃষ্ণ মঠ। আমরা দেখুন রামকৃষ্ণ মঠের ভেতরে প্রবেশ করছি। এখানে অনেক আবাসিক বালক এবং বালিকারা থেকে পড়াশোনা করে। আপনারা যারা অল্প খরচে ঘাটশিলা ভ্রমণ করতে চান, অবশ্যই এসে রামকৃষ্ণ মঠে থাকার যে ঘরগুলি আছে, অতিথিশালা, কথাশিল্পী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গৃহ গৌরীকুঞ্জ, অমর কথাশিল্পী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িটি এখন একটি সংগ্রহশালা। এই যে বাড়িটি লেখকের প্রথমা স্ত্রী গৌরীদেবীর নামে সংগ্রহশালার নামকরণ করা হয়েছে গৌরীকুঞ্জ। আপনারা
এই বাড়িটির মধ্যে দেখতে পাবেন লেখকের ব্যবহার করা বিভিন্ন জিনিসপত্র সংগ্রহ করে রাখা রয়েছে। তার লেখা প্রথম উপন্যাস পথের পাঁচালী ভাগলপুর রাজবাড়িতে বসে তিনি যে লিখছেন তারও ছবি এখানে দেয়াল পটচিত্র করে তুলে ধরা হয়েছে। অপু সে মেটোমাটি পথ ধরে এগিয়ে চলেছে পাঠশালার দিকে, সে ছবিও আমরা দেয়ালে পটশিল্পের মাধ্যমে দেখতে পাই। তার ব্যবহার করা বিভিন্ন বই, তার ব্যবহার করা বিভিন্ন বস্ত্র আমরা সংগ্রহশালায় দেখতে পাই। সাহিত্যপ্রেমী বাঙালির কাছে অতি প্রিয় একটি নাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তার স্ত্রীর নাম অনুসারে এই বাড়িটির নাম গৌরীকুঞ্জ রাখা হয়েছে। গৌরীকুঞ্জের দেয়ালে ঝাড়খণ্ডের জনজাতির পটশিল্প, পট্টকার শৈলীতে লেখকের জীবনের টুকরো টুকরো নানা ছবি অঙ্কিত হয়েছে। এখানে অপুর পাঠশালা নামে একটি স্কুলও চলে এই গৌরীকুঞ্জে। আপনারা ঘাটশিলা ভ্রমণ করলেন, কিন্তু বিভূতিভূষণের এই বাড়ি যদি না ঘুরে দেখেন তাহলে আপনার ঘাটশিলা ভ্রমণ সত্যি অসম্পূর্ণ থেকে যাবে আপনার এই গৌরীকুঞ্জ দর্শন ছাড়া। তাই আপনাকে যদি ঘাটশিলা ভ্রমণ করতেই হয় তার একটা পাঠ হিসাবে অবশ্যই রাখবেন এই গৌরীকুঞ্জ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন সেই সময় ব্যবহার করা জিনিসপত্র এক ঝলক দেখে নেওয়ার জন্য। প্রকৃতির অপূর্ব শোভা দর্শন করতে করতে আমরা এগিয়ে চলেছি। এখন আমরা হিন্দুস্তান কপার লিমিটেডের পাশ দিয়ে পরের গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাচ্ছি। এবার আমরা দেখব রাতমোহনা। দূরে সুবর্ণরেখা নদীকে বাঁ হাতে ফেলে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে, মালভূমির মেটো পথের ওপর দিয়ে। শুধু চারিদিকে সবুজ আর সবুজ, পাহাড় আর পাহাড়। দেখুন সুবর্ণরেখা নদী উপর দিয়ে আমরা ছুটে চলেছে আমাদের গাড়ি পরের গন্তব্যস্থল রাতমোহনার দিকে। নগরায়ণের ছোঁয়া লেগেছে ঘাটশিলাতেও, তা বলে হারিয়ে যায়নি সুবর্ণরেখা নদী। ঘাটশিলার প্রাণ এই সুবর্ণরেখা নদী। কথিত আছে এই নদীর বালুতটে নাকি সোনা পাওয়া যেত, তাই এই নদীর নাম সুবর্ণরেখা। ঘাটশিলা ভ্রমণের প্রতি মুহূর্তে সুবর্ণরেখা আমাদের বাঙালির মনকে ছুঁয়ে যায়। বাংলা সাহিত্যের হাত ধরে অনেকে বলেন সুবর্ণরেখা নদীর ধারে শত শত শিলা লুকিয়ে বা সাহিত্য আছে বলে এই স্থানের নামকরণ হয়েছে ঘাটশিলা। এইরকম অসাধারণ প্রাকৃতিক দৃশ্য দেখে আর লোভ সামলাতে পারলাম না, একটু পাথরের উপর পা দিয়ে একটু মাঝের দিকে চলে গেলাম। কি দেখছি! সকালে আমরা ঘাটশিলা ভ্রমণের নেশায় আমাদের সকালে ব্রেকফাস্ট করতে ভুলে গেছিলাম, তাই আমরা এই রাতমোহনাতে আমাদের ব্রেকফাস্টটা সেরে নিলাম। দেখছেন চামচ হিসেবে দিয়েছে তালপাতা। এক আলাদা অনুভূতি, না এলে আপনারা ঠিক এর অনুভূতিটা অনুভব করতে পারবেন না। তাই আমরা এখান থেকে, আপনারা আসলে এখান থেকে আপনাদের ব্রেকফাস্ট কিন্তু লুচি ঘুগনি দিয়ে সেরে নিতে পারেন। ফলসটার নাম কি জেঠু? এটার নাম হচ্ছে কাকুররামা। কাকুররামা। আমরা এই রাতমোহনা আমরা এখানে জেঠুর এখানে আজকে সকালে লাঞ্চটা এই ব্রেকফাস্ট এখানেই করলাম। দেখতে পাচ্ছেন এই যে পুরি দিয়ে সকালে আজকে ব্রেকফাস্ট সারলাম। এখানে মাঠের রান্না, মাঠের উনুনে পুরি এবং ঘুগনি, সে 20টা খাবার একটা আলাদা রান্নাটা দেখতে পাচ্ছেন, সে আলাদা একটা অনুভূতি। আমরা এসে পৌঁছালাম বুরুডি লেক। দেখতে পাচ্ছ কি অপূর্ব ভিউ দৃশ্য। এই বুরুডি লেকেই আমরা আমাদের দুপুরে লাঞ্চটা সেরে নিলাম। আপনারা এখানে দেশি মুরগির দিয়ে লাঞ্চ সারতে পারেন। ডিম ভাত 70 টাকা, মাছ ভাত 120 টাকা,
দেশি মুরগি দিয়ে 200 টাকা। আমরা ডিম ভাত নিয়েছিলাম সবাই, আর তার সঙ্গে দেশি মুরগি আলাদা করে নিয়েছিলাম, তার জন্য প্লেট নিয়েছিল 150 টাকা করে। এই বুরুডি লেক দলমা পাহাড়ের পাশে অবস্থিত। এখানে আপনারা এসে বোটিং করতে পারেন। দেখছেন দলমা পাহাড়ের বিস্তীর্ণ দলমা পাহাড়। 700 টাকায় ঘাটশিলা ভ্রমণের হিসাবটা দেখুন। যাওয়ার টিকিট 135, আসার টিকিট 135, 270 টাকা। 5 জনে অটো ভাড়া করলে প্রতি জন পিছু 280 টাকা। সকালে ব্রেকফাস্ট 20 টাকা, লাঞ্চ 70 টাকা। সকালে এবং বিকালে চা হলো 10 20 টাকা, আর সন্ধ্যাবেলা ফেরার সময় টিফিন 40 টাকা। তাহলে মোট আমাদের খরচ হলো 700 টাকা। এইভাবে খুব অল্প খরচেই আপনারা কিন্তু সকালে ট্রেন ধরে ঘাটশিলা পৌঁছে আবার বিকালে 5টা 25-এর বারবিল জনশতাব্দী এক্সপ্রেস ধরে আবার আপনারা হাওড়ায় ফিরে আসেন। নেক্সট আমাদের গন্তব্যস্থল ফুলডুংরি হিলস, ধারাগিরি ফলস ও সিদ্ধেশ্বরী টিলা। দুঃখিত, ভিডিও বড় হয়ে যাওয়ার জন্য এই 3টি স্পট অন্য এপিসোডে এবং হোটেলে যে থাকবেন তার ভিডিও অন্য এপিসোডে দেখানো হবে। এবার আমরা দুধারের প্রকৃতির অপরূপ শোভা দেখতে দেখতে ফিরে যাব ঘাটশিলা স্টেশন। আমাদের ট্রেন রয়েছে 5টা 32 হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস। আমরা এবারে ঘাটশিলা স্টেশনে পৌঁছে গেলাম। খুব সহজেই এইভাবে আপনারা কিন্তু আপনাদের ঘাটশিলা ট্যুরটা কমপ্লিট করতে পারবেন।